নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরও একবার ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসিওরেন্সের পোস্টের ওপর, ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথের পোস্টের ওপর এবং কোয়ালিটি মনিটরিং পোস্টের ওপর ভ্যাকান্সি বেরিয়েছে। তো এখানে ভ্যাকান্সির কতগুলি রয়েছে, অ্যাপ্লিকেশান ফিস কত রয়েছে, কত তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন, কিভাবে করবেন, সমস্ত কিছুই বলবো। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, স্বাস্থ্য ভবন, উইং বি, 3rd ফ্লোর, সেক্টর 5, বিধাননগর, কলকাতাতে অবস্থিত। এর আগেও আমি ডাটা ম্যানেজার এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর পোস্টের ওপর বিজ্ঞপ্তি যেগুলো বেরিয়েছিল এই ডিপার্টমেন্ট থেকে, সেগুলো আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছি ভিডিওর মাধ্যম দিয়ে, হয়তো আপনারা দেখে থাকবেন। তো দেখুন এখানে এই পোস্টের ওপর আবেদন করতে গেলে যেটা বলেছে যে আপনাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে, আমাদের কলকাতার যে লোকাল ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং এখানে যেটা বলেছে যে এলিজিবল ক্যান্ডিডেটরা 12ই জুলাই এবং 12ই জুলাই থেকে 26শে জুলাই 2024 পর্যন্ত এই পোস্টের ওপর আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ আবেদনটি অনলাইন মাধ্যম দিয়ে করতে হবে এবং ফর্ম ফিল আপ ফিজও অনলাইনের মাধ্যম দিয়ে করতে হবে, কোনো রকম অফলাইন মাধ্যম দিয়ে করা যাচ্ছে না। অন্য কোনো মাধ্যম দিয়ে যদি আপনারা এই অ্যাপ্লিকেশানটি করার চেষ্টা করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল হতে পারে। তো অনলাইন অ্যাপ্লিকেশানটি একমাত্র অ্যাকসেপ্টেড হবে। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফিজ 100 টাকা বলেছে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই। এখানে যেটা বলেছে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার বা কোয়ালিটি অ্যাসুরেন্সের পোস্টের ওপর একটি ভ্যাকান্সি রয়েছে, আপনাদের পোস্টিং হবে কলকাতা হেডকোয়ার্টারে। দেখুন এখানে কোয়ালিফিকেশান বলেছে যে এমবিবিএস থাকতে হবে অথবা বিডিএস অথবা বিএইচএমএস বা বিএমএস বা বিইউএমএস বা বিএসসি নার্সিং যদি থাকে কারো, এবং তার সাথে যদি মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অর হেলথ ম্যানেজমেন্টের ওপর যদি আপনাদের কোনো কোর্স থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের ওপর আবেদনযোগ্য। তবে এখানে এক্সপিরিয়েন্স যেটা বলেছে যে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর, অর্থাৎ আপনারা যদি কোনো রকম পাবলিক হেলথ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত থাকেন কাজে, তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন। ওকে, এখানে মিনিমাম এজ লিমিট যেটা বলেছে 21 থেকে 40 বছর পর্যন্ত আপনাদের এজ থাকতে হবে এবং এজটা যেটা মান্যতা পাবেন সেটা হচ্ছে 1/1/2024 তারিখ থেকে কিন্তু মান্যতা পাবেন। এখানে এরপর আসছি যে ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথের ওপর একটি ভ্যাকান্সি রয়েছে, আপনাদের পোস্টিং কিন্তু কলকাতাতেই হবে হেডকোয়ার্টারে, এবং এটা বলেছে যে এই পোস্টের ওপর এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস, বিএমএস, বিইউএমএস, বিএসসি নার্সিং এটা যদি থাকে এই ধরনের ডিগ্রি কোর্সের তাহলে কিন্তু আপনারা এলিজিবল। এখানে যেটা বলেছে এর সাথে আপনাদের যদি কোনো রকম ডিপ্লোমা থাকে হেলথ ম্যানেজমেন্টের ওপর তাহলে কিন্তু আপনারা প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন। তবে 2 বছর যদি কাজের অভিজ্ঞতা থাকে পাবলিক হেলথের ওপর, পাবলিক হেলথ ম্যানেজমেন্টের ওপর, তাহলে কিন্তু আপনারা এলিজিবল, একদমই ডিজারেবল ক্যান্ডিডেট হিসাবে কিন্তু অ্যাকসেপ্টেড হবেন। এবং এখানে এজ লিমিট যেটা বলেছে 21 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে ম্যাক্সিমাম। ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পোস্টের ওপর একটি ভ্যাকান্সি রয়েছে, এখানেও কিন্তু আপনাদের কলকাতা হেডকোয়ার্টারে পোস্টিং হবে। এখানে বলেছে যে স্ট্যাটিস্টিক্সের ওপর যদি কোনো ডিগ্রি থেকে থাকে কোনো রেকগনাইজ প্রাপ্ত ইউনিভার্সিটির তরফ থেকে তাহলে কিন্তু আপনারা এলিজিবল। ডিজারেবল যেটা বলেছে যে বায়ো স্ট্যাটিস্টিক্সের ওপর যদি আপনাদের কোনো যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনারা একটি অ্যাডভান্টেজ পাবেন বা বলতে পারেন যে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে একটু বেশি। এবং এখানে এজ লিমিট যেটা বলেছে আপনাদের মিনিমাম 21 বছর থাকতে হবে এবং 40 বছর পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম এই পোস্টের ওপর আবেদন করতে পারবেন। এখানে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসিওরেন্স এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথের পোস্টের ওপর যে স্যালারি যেটা বলেছে মান্থলি 40,000 টাকা পার মান্থ হিসাবে, এবং ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এবং কোয়ালিটি মনিটরিং পোস্টের ওপর 35,000 টাকা স্যালারি পার মান্থ হিসাবে পাবেন। এখানে সিলেকশন যে পদ্ধতিতে করা হবে, রিটেন টেস্ট 50 নাম্বারে নেওয়া হবে, তারপর কম্পিউটার টেস্ট 40 নাম্বারে থাকবে এবং ইন্টারভিউ 10 নাম্বার, অর্থাৎ মোট 100 নাম্বারের পরীক্ষা হবে আপনাদের। এবং সিলেবাস বা রিটেন টেস্টের যে সিলেবাসটা থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করেছে। দেখুন, রিজনিং অ্যাবিলিটি, কম্প্রিহেনশন, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ডাটা ইন্টারপ্রিটেশন, কম্পিউটার নলেজ, ম্যানেজারিয়াল স্কিলস অ্যান্ড লোকাল থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড পাবলিক হেলথ,
এই সমস্ত বিষয়ের ওপর বা টপিকের ওপর কিন্তু আপনাদের এক্সাম আসবে। তো এখানে সেটা সিলেবাসটা মেনশান করেছে। দেখুন এখানে জেনারেল ইনফরমেশান যেটা বলেছে সমস্ত অ্যাপ্লিকেন্টদের ফলো করতে হবে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশানই করতে হচ্ছে এবং অনলাইন মাধ্যম দিয়ে কিন্তু পে করতে হচ্ছে, এবং প্রপার সিগনেচার ফটোগ্রাফ যেন আপলোড করেন, কারণ অনেকেই ব্লার ইমেজ বা সিগনেচারটা ঠিকঠাকভাবে না করে কিন্তু আপলোড করে দেয় তাড়াহুড়ো করে, তখন কিন্তু অ্যাপ্লিকেশান ক্যান্সেল হতে পারে। তো সেই জন্যই বলছি ভালোভাবে সিগনেচার এবং ফটোগ্রাফটা কিন্তু আপলোড করবেন, যেটা অনেকে ভুল করে। তো দেখুন এখানে এক্সপিরিয়েন্স যেটা আপনার যদি থেকে থাকে সেটা কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাচিভ করার পরই কিন্তু তারপর থেকে কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে যদি কোনো পে করে থাকেন সেটা কিন্তু মান্যতা পাবেন। এখানে ফর্ম ফিল আপ করার পর বা রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর বা অ্যাপ্লিকেশানটা সাবমিট করার পর যে প্রিন্ট আউট বা সফট কপি সেটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন, কারণ নেক্সট বা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে, যেটা অনলাইনে আপনারা ফিল আপ করেছিলেন। এখানে অ্যাপ্লিকেশান করার শুরুর তারিখ হচ্ছে 12ই জুলাই 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশানটি স্টার্ট হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 26শে জুলাই পর্যন্ত। ওকে, এবং এখানে অনলাইন যারা অনলাইনের মাধ্যমে যেহেতু পেমেন্ট করতে হচ্ছে, আপনারা ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআই এই সমস্ত পেমেন্ট পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং কোনো ক্যান্ডিডেট যদি কোনো রকম কোনো স্টেজে যদি ইনএলিজেবল বলে মনে হয়, সেক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস থেকে তাদেরকে বাদ দেওয়া হবে, সেটা এখানে মেনশন করেছে। এবং অ্যাপ্লিকেশান যারা অ্যাপ্লাই করতে চাইবেন, অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লাই করতে চাইবেন তারা এই www.westbengalhealth.government.in এই ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে অনলাইন রিক্রুটমেন্টে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রিন্ট আউটটাই অবশ্যই রাখবেন, এবং তারপর রেজিস্ট্রেশন করার পর আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হচ্ছে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে। তো দেখুন এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টরেট ওয়েস্ট বেঙ্গল সেলফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির যে এক্সিকিউটিভ ডাইরেক্টর তার ওনার সই রয়েছে। তো এটা কোনো ফেক নোটিশ নয়, চাইলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যে অফিসিয়াল ওয়েবসাইটে আমি নিচে বলে দিলাম এই নিচের এই লাস্ট পেজে। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।